Hey, hello guys. What's up? Uh, how was your day? I hope you all are doing very well and good. So আজকে একটা এন্ট্রি সেটআপ নিয়ে আসলাম আপনাদের মাঝে। মেনলি হচ্ছে হাতে খুব সময় কম, সো খুব ফাস্ট সবগুলো আর কি বলে দিতে হবে। সো মেনলি হচ্ছে ইউরো ইউএসডি অ্যান্ড এক্সএইউ ইউএসডি মানে গোল্ড অ্যান্ড সিলভার অ্যান্ড ইউরো ইউএসডি অ্যান্ড এর অপোজিটে আজ হচ্ছে হলো ডলারের ইন্ডেক্স। সো লেটস সি কি হয় অ্যান্ড কি বুঝাইতেছি আপনারা একটু বুঝতে পারবেন সবকিছু। সো লেটস গো। সো আমরা এখন চার্টের মধ্যে আছি। চার্টের মধ্যে আমরা আসলে আহ, একটা মিনিট। সো আমরা আসলে এখন চার্টের মধ্যে আছি। সো চার্টের মধ্যে যদি একটু খেয়াল করি, এটা কিন্তু গোল্ডের চার্ট। গোল্ডের কিন্তু ওভারঅল প্রোটেক্টিভ হাই কিন্তু এটা। যদি মার্কেট গোল্ডের আপ ট্রেন্ড আমরা ধরতে হয়, এই হাই মানতে হবে। এটা জাস্ট আমি একটা 1 আওয়ারের বিওএস ধরে রাখছি। এটা 4 আওয়ারের বিওএস না, এটা জাস্ট একটা সিঙ্গেল প্রাইস লেগ। এটা একটা সিঙ্গেল প্রাইস লেগ। ঠিক আছে, এই যে বিওএস গুলো দেখেন আর এই জায়গার বিওএস, এটা 4 আওয়ারের বিওএস না। সো আমি আসলে এটাকে ধরছি না। তো এই জায়গায় কি বলবো, আর অনেক কিছুই আছে। এই জায়গায় হচ্ছে ইমব্যালেন্স আছে 4 আওয়ার্সের। এখান থেকে একবার মার্কেট অলরেডি রিজেক্ট করছে, দ্বিতীয়বার মার্কেট অলরেডি দেখছেন কি ক্যান্ডেল দিল। সো 15 মিনিটে যদি আমরা যাই, সো হাতে খুব সময় কম। আমি আসলে পেন্ডিং অর্ডার দিয়ে রাখছি, আমার পেন্ডিং অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। সো এটা হচ্ছে গোল্ডের চার্ট। গোল্ডের যদি আমরা 4 আওয়ার্সের তো দেখলেন, মাত্র 4 আওয়ার্সের ক্যান্ডেলগুলো দেখলেন। সো 15 মিনিটসে আমরা কি পাইলাম? চেঞ্জ অফ ক্যারেক্টার পাইলাম। 15 মিনিটে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি। সো 15 মিনিটে যদি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাই, তাহলে আসলে আমাদের 4 আওয়ারের ক্যান্ডেল দেখতে হবে। 4 আওয়ারে কিন্তু দেখুন, 4 আওয়ারের ক্যান্ডেলগুলো আপনারা দেখুন কি সুন্দর ক্যান্ডেল ছিল। 4 আওয়ারের ক্যান্ডেল কিন্তু খুব সুন্দর ছিল। সো দ্যাটস ওয়াই আর এমনো মার্কেট অবশ্য সেলিং অবস্থায় ছিল বিকজ অফ বিওএস। হয়তো অনেকজন ভাবতেছে মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে, ইরান অ্যান্ড আমেরিকা আসলে ডিল সাইন করতেছে। ইটস নট লাইক দ্যাট। দেখুন, ডিল সাইন করলেই কিন্তু আসলে মার্কেট ডিলের উপরে চলে না, মার্কেট কিন্তু পুরোপুরি ফান্ডামেন্টালের উপরে চলে না। বিকজ অফ দেখুন, যখন ইরান আমেরিকা অ্যান্ড ইসরায়েলের যখন এই ওয়ারটা যখন শুরু হয়, তখন কিন্তু গোল্ড সেল বাই হয়েছিল। তখন কিন্তু গোল্ড সেল হওয়ার কথা, তখন কিন্তু গোল্ড বাইং ভালো ভালো পজিশনে ছিল। সো মার্কেট কিন্তু সাথে সাথে সেল হয় নাই। সো বিষয়টা এরকমই, টেকনিক্যালের উপর আপনার নির্ভর করতেই হবে। আপনি ট্রেড করতেছেন, আপনি ইনভেস্ট করতেছেন না যে আপনার পুরোপুরি ফান্ডামেন্টালি আপনি চিন্তা করলেও হবে। ইভেন ইনভেস্ট করতে গেলেও আপনার ফান্ডামেন্টাল না, আপনার টেকনিক্যালও ভাবতে হবে। বিকজ অফ চার্ট ডাজেন্ট লাই, চার্ট ডাজেন্ট লাই, চার্ট কখনো মিথ্যা বলে না। ঠিক আছে। সো লেটস সি। এরপরে দেখবো আমরা। এখন আসলে হাতে খুব সময় কম, তো ফার্স্ট বুঝাই দিতেছি। সো 15 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি, ফিউনাচি মার্ক করলাম। ঠিক আছে। এইখান থেকে সেল পজিশন এক্সিকিউট হয়ে যাবে, আমার পেন্ডিং অর্ডার দেওয়া আছে। অ্যান্ড টার্গেট হচ্ছে আমার একদম অ্যানাদার গোল্ডের লো, অ্যানাদার অল টাইম লো এর টার্গেট গোল্ড। আমার আমার হচ্ছে অ্যানাদার অল টাইম লো এর গোল্ডের টার্গেট। ফার্স্ট টিপি যদি বলেন, ফার্স্ট টিপি আসলে এই পর্যন্ত প্রায় 2000 পিপস, অ্যান্ড দেন আসলে 3500 পিপসের কাছাকাছি। সো এটা হচ্ছে অ্যানাদার অল টাইম লো এর আমার টার্গেট। সো দেখা যাক কি হয়। এমন আছে এখান থেকে পজিশন নিয়ে ডাইরেক্ট লস দিয়ে দিতে পারে, ইটস নট আ বিগ ডিল। মার্কেট আসলে আপনার একটা স্ট্র্যাটেজির উপর আপনি মার্কেটে ট্রেড করবেন। যদি এই স্ট্র্যাটেজি হয়, তাহলে আপনি এক্সিকিউশন করবেন। আপনার মার্কেটের মধ্যে আর কোনো কাজ নেই। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড জাস্ট এক্সিকিউশন দ্য পজিশন, এক্সিকিউশন দ্য পজিশন। সো এটাই, এছাড়া আপনার বাহির আর কিছু নাই। ঠিক আছে, এছাড়া আপনার হাতে আর কিছু নাই। সো আমরা আসলে আমাদের পজিশন ওপেন করব। সো যাই হয় হবে। আমি তো আসলে সেলিং পজিশনে যাচ্ছি। দেন যদি আমরা আসলে দেখি, আহ, তো আমরা এখন আসলে সিলভারের চার্টে দেখব কি হয়। সো লেটস গো। তো সিলভারের চার্ট দেখতে পারতেছেন এখানে। সিলভার চার্টগুলো দেখেন। প্রথমত আমরা 4 আওয়ারে যাই। 4 আওয়ারে কিন্তু হিসাব করলে সিলভার একবারই বিওএস তৈরি করছে, আর বিওএস তৈরি করে নাই। ঠিক আছে, বিওএস কিন্তু আর তৈরি করে নাই। সো এই একবার 4 আওয়ারের বিওএসটা আপনারা দেখুন। যদি ইভেন আসলে কয়েকটা প্রাইস লাগে, এইখান থেকেও একটা 4 আওয়ার হয়, এইখান থেকেও একটা 4 আওয়ার হয় দেখলাম। তো এটাও ধরেন একটা 4 আওয়ার যদি বিওএস ধরেন, তাহলেও কিন্তু এটাও কিন্তু একটা আসলে বিওএস।
সো এই বিওএস এর হাই হচ্ছে এইটা, এই বিওএস এর হাই হচ্ছে এইটা, সরি এইটা, এটা এটা এইটা যদি ব্রেক করে আমরা আসলে এটা, আমি এটাকে প্রোটেক্টিভ হাই দেখতেছি। এটা ব্রেক করলে 4 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটা যদি আপনারা এইটা একটা বিওএস ধরেন তাহলে ঠিক আছে, এটার হাই হচ্ছে এইটা। আর এইটাকেও যদি, আর যদি এইটা বিওএসও ধরেন তাহলে হচ্ছে এটার হাই এটা। তো এইখানে আমি আসলে বিওএস কোনোভাবেই দেখতেছি না, এটা আসলে জাস্ট একটা সিঙ্গেল প্রাইস লেগ, জাস্ট একটা প্রাইস একটা জিগজ্যাগ মোড কইরা মার্কেট গেল বা অ্যাকুমুলেট করে গেল, জাস্ট এতটুকুই, এটা আসলে একটা সিঙ্গেল প্রাইস লেগ। সো এটাকে আমরা আসলে বা আমি আসলে কোনোভাবেই দেখতেছি না একটা বিওএস। সো দ্যাটস ইট, এটা আসলে আমার 4 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড প্রোটেক্টিভ হাই যদি বলি, এটাই এমন একটা কিছু। সো লেটস সি। সো এটা কিন্তু 4 আওয়ারের ইমব্যালেন্স কোথায়, সিলভারে। তো সিলভার আমরা 4 আওয়ারের যদি ইমব্যালেন্স পাই, তারপরে কি আপনারা সিলভারের ক্যান্ডেল দেখেন ভাই, হোয়াট এফ, থাক গালি খুব সুন্দর কিন্তু সেলিং ক্যান্ডেল হইলো। ঠিক আছে, এই যে দেখুন 4 আওয়ারের ক্যান্ডেল দেখছেন, তো 15 মিনিটেও কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্যান্ডেল দেখেন কি সুন্দর। সো 15 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টারের নিচেও কিন্তু একটা 4 আওয়ার একটা ক্যান্ডেল ক্লোজ করছে, অ্যান্ড ইট ইজ এ বিগ ডিল, বিশেষ করে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারের জন্য। সো আমি তো আসলে সেলিংয়ে যাচ্ছি, আপনারা যাবেন কিনা মানে এটা একান্তই আপনাদের বিষয়, বাট আমি আসলে সেলিংয়ে যাচ্ছি। সো যদি আসলে আরো কিছু বলবো, মেনলি হচ্ছে আহ, আবার যদি আমরা 15 মিনিটে যাই, আহ, যদি আবার আমরা আসলে 4 আওয়ারে যাই, 4 আওয়ারে আমি এটা আসলে ধরতেছি না। তারপরেও যদি এটা ধরি, ধরুন আমি এটাও ধরলাম, এই বিওএসটা তারপরেও ধরলাম, কিন্তু দেখুন তারপরেও কিন্তু যদি এই বিওএসটাও ধরি, মার্কেটের এই পর্যন্ত, এটা হচ্ছে মার্কেটের প্রোটেক্টিভ হাই, কারণ এইটাও যদি বিএস হয়, এটা হচ্ছে কি মার্কেটের প্রোটেক্টিভ হাই। সো এই প্রোটেক্টিভ হাই পর্যন্ত মার্কেটের যেতে হবে। সো আই থিঙ্ক মার্কেট এই পর্যন্ত যাওয়ার আগে আরেকবার একটা অল টাইম, আরেকটা সিলভারও হয়তো আরেকটা অল টাইম লো মারবে, অ্যান্ড মনে হয় আরেকটা অল টাইম লো মারবে। সো সিলভারও আমার আসলে আরেকটা অল টাইম লো এর একটা টার্গেট, অ্যান্ড দেন 15 মিনিটস আমার আসলে এন্ট্রি পয়েন্ট হবে হচ্ছে এইখানে, একদম সিম্পল, দেখছেন, একদম এইখানে, এই যে এইখানে একটা যে রেজিস্ট্যান্স জোন, এই যে রেজিস্ট্যান্স জোন থেকে আসলে আমার এন্ট্রি অ্যাক্টিভেট হবে। এই জোনের উপরের প্রাইস যখন লিকুইড করবে, উপরের প্রাইজের যে উপরের সেলার্স গুলো ছিল তাদের যখন লিকুইডেট করবে, দেন আমার পজিশন ওপেন হবে, মানে এইখানে একদম উপরে। সো এটা হচ্ছে আমার দ্বিতীয় ট্রেড, সবগুলোই অবশ্য একই সাথে হয়তো এক্সিকিউশন হবে, হয়তো একটু আগে পরে, বিকজ অফ মার্কেট, প্রত্যেকটা মার্কেট এখন সেম পজিশনে আছে, শুধু বিটকয়েন মানে ক্রিপ্টো বাদে, ক্রিপ্টোরও কিছুটা মুভমেন্ট আমি পাচ্ছি সেলিং এর জন্য। সো দেন আমরা আসলে ইউরো ইউএসডিতে যাব। সো ইউরো ইউএসডি দেখুন, ঠিক সেম টু সেম, আমরা যদি 4 আওয়ারে যাই, দেখুন ওভারঅল যদি ডেইলি ক্যান্ডেল আমরা ইউরো ইউএসডি কে দেখি, ডেইলি ক্যান্ডেলে যদি দেখি, দেখুন ডেইলি ক্যান্ডেলে কিন্তু বিওএস, এই যে এটাও বিওএস, মার্কেট কিন্তু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে ডেইলি টাইম ফ্রেমে। সো এটা কিন্তু আসলে প্রায় 3-4 মাসের চার্টের ক্যান্ডেল দেখতেছেন এখানে, এক একটা ক্যান্ডেল ওয়ান ডে। সো এইখানে কিন্তু যদি আমরা ডেইলি ক্যান্ডেলের পর থেকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার, অলরেডি ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। সো আমরা এখন যদি 4 আওয়ারে যাই, দেখুন 4 আওয়ারের ডেইলি ক্যান্ডেলেও এখানে আসলে একটা প্যারালাল চ্যানেল বা ট্রেন লাইনের একটা প্যারালাল চ্যানেলের একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের একটা আমরা আসলে মার্ক পাচ্ছি। সো এই ট্রেন লাইনের ভিতরেই কিন্তু আসলে দেখুন 4 আওয়ারে যদি আমরা যাই, সো 4 আওয়ারে দেখুন 4 আওয়ারের কি অবস্থা, এখানে কিন্তু একটা 4 আওয়ারের একটা ইমব্যালেন্স আছে মার্কেটে, আপনারা দেখতে পারতেছেন। আবার এখান থেকে ইকুয়াল হাই করে কিন্তু মার্কেট একবার সেল অফ হয়েছে। সো এইখানে কিন্তু একটা আসলে 4 আওয়ারের একটা আমরা আসলে ইয়ে দেখতেছি, ইমব্যালেন্স, অ্যান্ড এই 4 আওয়ারের ইমব্যালেন্সটা হয়েছে কিন্তু ইকুয়াল হাই করে মার্কেট দেন আসলে সেল অফ হয়েছে, অ্যান্ড দেন এখানে একটা আমরা ইমব্যালেন্স পাইছি। আহ, যদি এখানে আমরা আসলে ইমব্যালেন্স পেয়ে থাকি, সো আমাদের কি দেখা উচিত, ইমব্যালেন্স মার্ক করে রাখা উচিত, অ্যান্ড দেন আসলে ওভারঅল মার্কেট তো ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। সো এই যে দেখুন আসলে কিভাবে উঠতেছে, হয়তো আমার পজিশন কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে। সো দেখুন আমরা ইউরো ইউএসডি এর অবস্থা। সো আমি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি, আমি ফিবোনাচি মার্ক করলাম, একদম এইখান থেকে আমার পজিশন ওপেন হবে, এইখান থেকে, ঠিক আছে।
এখান থেকে আমার পজিশন ওপেন হবে। সো দ্যাটস ইট, আসলে এতটুকুই। অ্যান্ড দেন আসলে মেনলি আসলে আমি কি এর ভিত্তিতে এত বড় 3-4টা পজিশন আসলে একসাথে এক্সিকিউট করার চিন্তা করতেছি, আমি এটাও বলে দিব। বিশেষ করে হচ্ছে ডিএক্সও এর যদি ইন্ডেক্সটা আমরা দেখি, বিকজ অফ ডিএক্সওয়াই ইন্ডেক্স কিন্তু ওভারঅল মার্কেট আপ ট্রেন্ডে শিফট। অ্যান্ড 15 মিনিটেও আজকে সকালবেলা আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি ডিএক্সওয়াই এর মার্কেটে। আজকে সকাল না, কালকে রাত্রের মধ্যেই পাইছিলাম। সো আমি সেগুলো আসলে দেখাবো। সো লেটস সি ডিএক্সওয়াই এর কি অবস্থা। সো ইউরো আমার এই পর্যন্ত টার্গেট অ্যান্ড পজিশন ওপেন 1:12 এর টার্গেট। গোল্ডে হচ্ছে আমার 1:30 টার্গেট, ওভারঅল 1:30 টার্গেট। অ্যান্ড সিলভারেও আমার ওভারঅল 1:20 টার্গেট। অ্যান্ড ইউরোতে আসলে এটা হচ্ছে আমার ফার্স্ট টিপি জোন, এইটা, ঠিক আছে। এই মুভমেন্ট এতটুক পর্যন্ত আমার ফার্স্ট টিপি জোন, দেন এতটুক। সো এখন আসলে মেন ফান্ডামেন্টাল অবস্থায় যাব, সেটা হচ্ছে ডিএক্সওয়াই। সো দেখুন, ডিএক্সওয়াই এর যদি আমরা আসলে ডেলি ক্যান্ডেলে যাই, দেখুন ডিএক্সওয়াই কিন্তু ডেলি ক্যান্ডেলে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। আর যদি আমরা আসলে এইটা এমন একটা প্যারালাল চ্যানেল মার্কেটের। সো এটা কিন্তু এক একটা ক্যান্ডেল হচ্ছে মান্থলি ক্যান্ডেল, এইখানে এক একটা ক্যান্ডেল হচ্ছে মান্থলি ক্যান্ডেল। সো এটা হচ্ছে একটা প্যারালাল চ্যানেল। সো দেখুন, এই প্যারালাল চ্যানেলে যতবার মার্কেট টাচ করছে, দেখাই আপনাদেরকে। দেখুন মার্কেট, সরি, যতবার টাচ করছে সেল অফ, ঠিক আছে। মার্কেট যতবার টাচ করছে মার্কেট সেল অফ হয়েছে উপরে। সো মানে আপনারা দেখুন, এই যে যতবার টাচ করছে বায়ে গেছে, ঠিক আছে। সো আবার যতবার টাচ করছে সেল অফ, আবার যতবার এখানে তো টাচ করে নাই, বাট এটা আচ্ছা, এটা আমরা বাদ দিই, এটাও টাচ করে নাই, এটাও বাদ দিই, এটা ইন্টারনাল, এই দুইটা এখানে কিন্তু টাচ করছে অ্যান্ড বাই পুশ আপ। সো এইখানে ইভেন এইখানে কিন্তু শুধু দ্বিতীয়বারও টাচ করছে, দেখুন যতবার টাচ করছে এইখানে মার্কেট উপরে গেছে। সো আবার যদি আমরা দেখি, তাহলে হচ্ছে এখানে যদি আবার দেখি, এই যে নিচে গেছে, ঠিক আছে। আবার নিচে যাওয়ার পর যদি আবার দেখি, আরেকবার টাচ করে আবার নিচে গেছে। সো আবার যদি দেখি, আবার টাচ করে আবার মার্কেট ওভারঅল নিচে চলে গেছে, সেল অফ হয়ে গেছে। সো আবার যদি দেখি মার্কেট এখান থেকে সিঙ্গেল বার টাচ করে উপরে গেছে, দেন কি হলো, আবার দেখুন আবার দ্বিতীয়বার টাচ করছে, মানে কি মার্কেট এখানে ডাবল বটম বানাইছে। ডাবল বটম বানায় একদম ডাইরেক্ট ওভারঅল আপে চলে গেল। সো মার্কেট আবার কিন্তু দেখুন এইখানে, এখানে কিন্তু মার্কেট আবার টাচ করছে, তো এখানে মার্কেট আসলে ঘুরলো, দেন মার্কেট আবার সেল অফ হইলো। সো এখন দেখুন আমি আসলে কেন ডিএক্সওয়াই এখান থেকে বাইরে দেখতেছি, মানে ডলার কেন, আমার আই থিঙ্ক ডলার কেন উপরে যাবে, বিকজ অফ ডলার আসলে এই সরি, আসলে এটা আমি আমার জানা মতে এটা হচ্ছে আপনার 2009-এর 2000 কততে, আহ, 9, হ্যাঁ 2009-এর 9 থেকে এখন পর্যন্ত একটা ট্রেন লাইন, 2009 থেকে 2026-এর পর্যন্ত এখন একটা ট্রেন লাইন। এই ট্রেন লাইনটা আপনি দেখুন উপরে যতবার টাচ করছে উপরে গেছে, বাইংয়ে গেছে, বা ডিমান্ড জোনে টাচ করে অ্যান্ড সাপ্লাই জোনে টাচ করে কিন্তু সেল হয়েছে। তো দ্যাটস ওয়াই আমি আসলে এটার ভিত্তিতে এখন ডিএক্সওয়াই বাই দেখতেছি। বাট তারপরও আমি আসলে ডিএক্সওয়াই, দেখুন এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা ডিএক্সওয়াই, এটা এখানে কিন্তু ডাবল টপ করছে, ঠিক আছে, ডাবল টপ করছে। দ্যাটস ওয়াই আমি লিখছি যে চেঞ্জ অফ ক্যারেক্টার, বাট আই থিঙ্ক ইট কুড বি ফেইলড। FAI হবে, বাট হয়তো আমি দেইনি। সো এটা আসলে আমার মনে হয় যে ফেল হবে, যদি ফেল হয় তাহলে ভালো, বিশেষ করে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। বিকজ যদি ডলার উপরে যায় তাহলে তো বিশেষ করে বেশিরভাগ মার্কেটই আসলে একটা সেল অফ অবস্থায় থাকবে। সো দ্যাটস ওয়াই আসলে আমি আসলে চাচ্ছি না এটা কোনোভাবে হোক, এটা আমার ডলারের প্রতি একটা বায়াস, বাট জাস্ট একটা সাইড থেকে, বাট টেকনিক্যালি মানে ট্রেডিংয়ের জন্য না, ঠিক আছে। ট্রেডিং এর জন্য চার্ট যা বললো আমি তার উপরেই চলবো। কে কি বললো, ট্রাম্প কি বললো, কোন দেশের প্রেসিডেন্ট কি বললো, আমি এটা দেখবো না। আমি টেকনিক্যালি ওভারঅল, আমি ফুললি টেকনিক্যালির ওপরেই আমি খেয়াল করব। যদি কালকে যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যায় অ্যান্ড যদি আমার মার্কেট যদি আসলে একটা সেলিংয়ের একটা পজিশন দেখায় বা সেলিংয়ের একটা স্ট্র্যাটেজি আসে, আমি অবশ্যই সেলিংয়ে যাব। এটা এখন যদি যতই যে যাই বলুক, বিকজ অফ মার্কেট আসলে চার্ট ডাজেন্ট লাই। চার্ট যদি আপনি পড়তে পারেন, চার্ট কখনো মিথ্যা বলে না। হয়তো স্টপ লস দিবে, বাট ইটস নট মিন যে চার্ট সবসময় আপনার সাথে মিথ্যা বলবে। সো দ্যাটস ওয়াই এখন যদি বলি, সো 15 মিনিটে যাই। 15 মিনিটে দেখুন, 4 আওয়ারে দেখুন, এখানে কিন্তু এরপর একটা পুল ব্যাক নিল,
পুল ব্যাক নেওয়ার পর কিন্তু দেখুন এইখানে কিন্তু আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করলো মার্কেট। দেখছেন? দেখছেন? আর এই যে স্পাইকটা দেখতেছেন এটা কিন্তু আসলে এনএফপি নিউজের সময় আমার ডিএক্সওয়াই কিন্তু আপে গেছে অ্যান্ড গোল্ড তো সেল অফ হলো, আপনারা আমার ভিডিওতেও দেখছেন। তো ওভারঅল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। সো আমি এখন আসলে এইখান থেকে এইটা না বলে এটাও আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে পারি, বিশেষ করে হচ্ছে এইটা। আর তারপর এটা ধরা হোক, বিকজ অফ এটা আসলে প্রোটেক্টিভ হাই। সো অলওয়েজ প্রোটেক্টিভ হাইকে খেয়াল করতে হবে। সো দেন 15 মিনিটে যদি আমরা দেখি, 15 মিনিটে ওভারঅল দেখুন 4 আওয়ারে জাস্ট এখানে কিন্তু একটা ইমব্যালেন্স রেখে গেছে। দেখছেন আপনারা, এটা কিন্তু একটা ইমব্যালেন্স। দেখছেন, এটা কিন্তু আসলে একটা ইমব্যালেন্স মার্কেটে এখানে একটা ইমব্যালেন্স রেখে গেছে। আর ওভারঅল মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে। এখানে কিন্তু আবার অবশ্য ডাবল টপ করছে, কিন্তু আমি এখানে ডাবল টপের থেকে বেশি বাইংয়ে দেখতেছি মার্কেট। সো ডিএক্সও উপরে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আসলে আমি এখান থেকে দেখতেছি। অ্যান্ড দেন কি বলবো, এই ইমব্যালেন্সের মধ্যে আমরা আসলে 15 মিনিট টাইম ফ্রেম একটা খুব সুন্দর একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি। সো দ্যাটস ওয়াই আসলে আহ, আমার আসলে এই তিনটা পেয়ারের মধ্যে আসলে বায়ের জন্য মানে সেলের জন্য পজিশন নেওয়া, পেন্ডিং অর্ডার দেওয়া হয়েছে। অ্যান্ড আমি আসলে অ্যানালাইজ করে পাইলাম XAUUSD, XAGUSD অ্যান্ড ইউরো ইউএসডি, এই তিনটা পেয়ারের মধ্যে। বিকজ অফ এখন আসলে যদি দেখুন, যদি ফান্ডামেন্টালি যদি আপনারা চিন্তা করেন, ডলার যদি ওপরে যায় ইউরো প্রাইস কমবে, কজ ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের খেলা। অ্যান্ড যদি আপনি গোল্ডকে দেখেন, যদি ডলার উপরে যায় গোল্ড পড়বে, যদি ডলার উপরে যায় সিলভার পড়বে। অ্যান্ড ওভারঅল কিন্তু সিলভারের মার্কেটও ডাউন ট্রেন্ডে, ওভারঅল কিন্তু আসলে গোল্ডের মার্কেটও ডাউন ট্রেন্ডে, ওভারঅল কিন্তু ইউরোর মার্কেটও ডাউন ট্রেন্ডে। সো আপনারা দেখতেছেন ওভারঅল কিন্তু আসলে ডিএক্সওয়াই তার 20 বছর বা 19 বছরের একটা না 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 22 বা 23 বছর হবে এরকম একটা প্যারালাল চ্যানেলের সাপোর্টে টাচ করে কিন্তু ডলার এত বড় একটা মানে আপ মোমেন্টাম দেখাইতেছে। সো এটাকে আসলে কোনোভাবেই আসলে মানে মানে হেলামি করে দেখা যাবে না। সো প্লিজ কেয়ারফুল, মার্কেটের অবস্থা বেশি ভালো না, বিকজ অফ মার্কেট এখন একটু ফান্ডামেন্টালিও চলতেছে। সো প্লিজ তারপরেও আসলে একটু যুদ্ধের বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। সো দ্যাটস ইট। হয়তো আমার তিনটা পেয়ারের মধ্যে আমার তিনটা স্টপ লস যাইতে পারে। সো ইটস নট এ বিগ ডিল, হইতে পারে। তিনটা পেয়ারে পায় কত, প্রায় 400-র মতো স্টপ লস আছে, $400 মতো স্টপ লস আছে। সো ইটস নট এ বিগ ডিল, হইতেই পারে। যদি 1:37 এর টার্গেট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও ক্যাপচার করতে পারি, সো 1:30ও করতে পারবো। অ্যান্ড আমি তো আসলে ডে ট্রেডিং করি, অ্যান্ড মেনলি করি হচ্ছে দুইটা ট্রেডিং। আমার ট্রেডিংয়ের ভাব হচ্ছে মানে আমি মেনলি দুই টাইম ফ্রেমে ট্রেড করি। একটা হচ্ছে হলো আপনার ডে ট্রেডিংয়ের টাইম ফ্রেম, যেটা ডে ট্রেডিং অবশ্য মানে ট্রেডিংয়ের তো এই ডে ট্রেডিং বা সুইং এগুলোর তো আসলে টাইম ফ্রেম হয় না, বলতেছি যে ডে ট্রেডিং করি আর মেনলি হচ্ছে সুইং ট্রেডিং করি, এই দুইটা আমি ট্রেডিং করি। সো এগুলোর মধ্যে আসলে বড় বড় মুভি ক্যাপচার করতে হবে। এইখানে আসলে তো আপনি স্ক্যাল্পিং করতেছেন না যে আপনার লস সাইজ বড় থাকবে and, মানে মুভের যে মুভ মুভ মার্কেটের যে মুভ এটা আসলে ছোট হলেও হবে। আমার তো আসলে ডে ট্রেডিং অ্যান্ড সুইং ট্রেডিং। সো এই জন্য আমার হোল্ড করতে হবে অ্যান্ড আসলে বিগ মুভ ধরতে হবে। তো বিগ মুভ ধরতে গেলে আসলে রিভার্সাল ট্রেডিংই করতে হয় ওভারঅল। সো রিভার্সাল ট্রেডিং খুব রিস্কি অ্যান্ড আসলে খুব মানে আপনি রিভার্সাল ট্রেডিং এ 10টা ট্রেড নিলে আপনার যদি আপনি খুব আপার লেভেলের ট্রেডার হন, খুব টপ লেভেলের ট্রেডার, খুব ভালো লেভেলের ট্রেডার হন, খুব রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করে থাকেন, তাহলে যদি আপনার রিভার্সাল এন্ট্রি যদি বা রিভার্সাল ট্রেডিং এর স্ট্র্যাটেজি যদি আপনার হয়, অ্যান্ড আপনার যদি লাইক আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও অ্যাভারেজে 1:10, 1:7, 1:8 নর্মালি 1:10 এর মতো আমার থাকে, 1:10 to 12, 1:8 to 10, 10 to 12 এরকম আমার অ্যাভারেজে থাকে। অ্যান্ড যদি খুব হাই হয় 1:30, 40, ইভেন 50ও হয়েছে। এগুলো আসলে ধরা যাবে না, বিকজ অফ এগুলো অনেক মানে 7 মাস, 8 মাস, 5 মাস, 6 মাস এরকম একবার পাওয়া যায়, বা 3 মাস, 2 মাস এগুলো অনেক কম পাওয়া যায়। সো এগুলো আসলে ধরা যাবে না। সো সুইং ট্রেড আপনি এগুলো ধরতে পারেন, বাট ডে ট্রেডিং এগুলো ধরা যাবে না। সো আমার আমার নর্মালি উইন রেশিও প্রায় যদি মানে খুব লুজিং স্ট্রিক যদি আমার না চলে, আমার উইন রেশিও প্রায় 55 to 65 থাকে। এটা খুব বড়, বিকজ অফ যদি আমি 6টা ধরেন 10টা আমি ট্রেড নেই, যদি আমার উইন রেশিও 60% থাকে, আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও ধরুন 1:8 বা 10 ধরুন, আমি যদি 10টা ট্রেড নিই 1:10 এর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও থাকে, তাহলে আমার
চারটা ট্রেডে লস হলো, আমার যদি পাঁচটা ট্রেডে প্রফিট হয় আর একটা বা দুইটা ট্রেড যদি আমার ব্রেক ইভেনও হয়, আমার ওই চারটা ট্রেড বা পাঁচটা ট্রেডের প্রফিট দিয়ে মানে আমি কি বলবো, আমার ওই যে চারটা ট্রেড লস হয়েছে ওইটার রিকভারি উঠবে এবং অনেক আপার লেভেলের প্রফিট থাকে, বিকজ আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও বেশি। মানে আমার একটা ট্রেড দিয়ে আমি লাইক আসলে আমার আমার একটা ট্রেড যদি প্রফিটে ধরেন 1:10 যদি আমার একটা ট্রেড যদি প্রফিট হয়, তাহলে আমার আসলে মানে আগামী 10টা ট্রেড লস করলে আমার একটা ট্রেডের প্রফিট শেষ হয়ে যাবে এরকম। তো এখানে যদি বুঝতে পারতেছেন তো রিস্ক অ্যান্ড রেশিওর খেলাটা কোথায়। সো রিভার্সাল ট্রেডিং এর সুবিধা হচ্ছে এইখানে, আবার রিস্ক হচ্ছে যে আপনার ট্রেডের উইন রেশিও খুব কম থাকবে, যেরকম আমার 50, 55, 60, 65 এরকম। আর যদি লুজিং স্ট্রিক চলে তাহলে হচ্ছে 45, 40, ইভেন 35ও যায়, কিন্তু লুজিং স্ট্রিকটেও যে আমি আনপ্রফিটেবল অবস্থায় থাকি তা না, প্রফিটেবল অবস্থায় থাকে, কিন্তু ড্রডাউনটা একটু বেশি থাকে প্রফিটের যে একটু ড্রডাউন এটা একটু বেশি থাকে। সো দ্যাটস ইট, দেখা যাক কি হয় মার্কেটে, লস দেয় না প্রফিট দেয় সবই আপনারা দেখবেন। মার্কেট আপনার জন্য সেম, আমার জন্য সেম, এবং একটা বিগ ইনস্টিটিউশন বা ব্যাংকের জন্য সেম। সো লেটস সি হোয়াট হ্যাপেন ইন দি ফিউচার। সো আমরা আসলে মার্কেটকে কখনো প্রেডিক্ট করতে পারবো না, উই ক্যান নট প্রেডিক্ট দ্য মার্কেট বিকজ মার্কেট ইজ ডাইনামিক অ্যান্ড আনপ্রেডিক্টেবল। উই জাস্ট উই জাস্ট সি দ্য মার্কেট অ্যান্ড উই জাস্ট এক্সিকিউশন আওয়ার পজিশন, দ্যাটস ইট। আর যদি প্রেডিকশনের কথাই বলেন, আসলে মার্কেট প্রেডিকশন হবেই না কখনো। মার্কেটকে আমরা জাস্ট একটা প্রবাবিলিটিতে নিই যে হ্যাঁ এটা প্রবাবিলিটি আছে এখানে, মানে যাওয়ার একটা প্রবাবিলিটি, যেরকম আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এখান থেকে সেল হওয়ার একটা প্রবাবিলিটি আছে, কিন্তু প্রেডিকশন সম্ভব না, এটা সম্ভব না, বিকজ মার্কেট তো আর শুধু একটা জিনিসের উপরও নির্ভর করে চলে না। সো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, এতটুকুই। সো তো এসএমসি গোল্ড রিভার্সালকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আমরা আসলে মার্কেটের রিয়েল মুভটা দেখাতে চাচ্ছি। সো আমরা চাই যে আপনারা আসলে মার্কেটের রিয়েল স্ট্রাকচারগুলো বুঝেন, কোনোভাবেই যেন আসলে এই মানে তাবিজ বিক্রেতাদের হাতে না আপনারা পড়েন, বা এদের হাতে পড়ে যেন আপনাদের জীবন শেষ না হয়ে যায়। আমরা আসলে মার্কেটের রিয়েল মুভগুলো দেখাতে চাই। সো আমরা চাই না যে আসলে আপনারা তাবিজ বিক্রেতার কাছে পড়েন, এর এর জন্য আপনাদের জীবনটা শেষ হয়ে যাক বা আপনাদের অনেক বড় একটা ফাইন্যান্সিয়ালি একটা ক্ষতি হোক, এটা আসলে আমরা চাই না। আমরা চাই যে নিজের যোগ্যতায় আপনারা করুন, নিজের যোগ্যতা আপনার মার্কেটকে বোঝুন, যেহেতু একটা ফাইন্যান্সিয়াল মার্কেট, এখানে সবাই আসতে পারবে, ওপেন ফর এভরিওয়ান। সো সবাই শিখে আসুন, কারো তাবিজ বিক্রেতায় কেউ আসবেন না, কারো উপরে কোনোভাবে নির্ভর করে আসবেন না, ঠিক আছে? সো দ্যাটস ইট, এতটুকুই। অ্যান্ড এসএমসি গোল্ড রিভার্সালকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাপোর্টও করবেন। আজকের মতো এতটুকুই, টাটা।